দেখো আয়না বারে বার, অন্তরের নাই খবর তোমার, সে যে কুশ্চিত কদাকার। ইহ জীবনেই বিবর তুমি, নেই মরণের খবর, তুমি যে বাই নামে মুসলিম, কাজে ইবলিশের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজো, মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজো, মনের রাজ্যে কাপন ধরণী নাই সে ধ্বনির খোঁজ। চেহারার ভেতরে দাগ হয়ে গেলে এই চেহারাকে বারবার ক্রিম দিয়ে পরিষ্কার করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। তোমার কলবের ভেতরে যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নাই, তোমার কলবের ভেতরে যে শিরকি গুনাহগুলো ঢুকে কালো হয়ে গেল, তোমার কলবের ভেতরে যে বিদআতি গুনাহগুলো ঢুকে কালো হয়ে গেল, তোমার কলবের ভেতরে বাপ মার সাথে নাফরমানির গুনার অপরাধে তোমার দিলটা যে কালো হয়ে গেল, তোমার দিলটা যে হিংসা করার কারণে কালো হয়ে গেল, তোমার দিলটা যে অহংকার করার কারণে কালো হয়ে গেল, তুমি যে মানুষের সাথে জুলুম করার কারণে অন্তরটা কালো বানিয়ে ফেললা, তুমি যে সুদ খাওয়ার কারণে অন্তরটা কালো বানিয়ে ফেললা, তুমি যে ঘুষ খাওয়ার কারণে অন্তরটা কালো বানিয়ে ফেললা, এই অন্তরটা যে কালো হয়ে গেল এই দিকে কোনো মানুষের খেয়াল নাই। কথা কন ঠিক কিনা? রুহের খানা হইল জিকির। এই জিকির আপনি যখন রুহকে দিয়ে দিবেন জিকির হয়ে যাবে শক্তিশালী। আপনি জমিনে বৈশা আল্লাহ আল্লাহু আকবার জিকির করবেন, আল্লাহ সবচেয়ে বড় হয়। আল্লাহ পাক বলে বান্দা তুই যখন জমিনে বৈশা আমার কস আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড় তুমি বড় তুমি বড়, তুই বললো আমি বড়, না বললো আমি বড়, তুই যেহেতু গায়েবের প্রতি বিশ্বাস রাখে আমি মাওলার বড় বলতেছ, আমি বান্দা আল্লাহ তোর জমিনের বান্দাকে উড়ে উড়ে আমি আর সে আজমি নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, এই জন্য চোখের পানি দিয়ে ছয় লতিফাকে ধুইতে হয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। চোখের পানি যখন আপনার পড়ে যাবে মনে করবেন না যে গাল বেয়ে বেয়ে পড়ে যাইতেছে, কয় না না এটা গাল বেয়ে বেয়ে পড়ে যাইতেছে দেখা যায়, কিন্তু বাতিনান কলব ধুইয়া ধুইয়া পরিষ্কার হইয়া আপনার কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. हर लहज़ाए मोमिन की नई शान नई आन, हर लहज़ाए मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान. कहारियो गाफारियो कुदूसे ओ जबरूत, कहारियो गाफारियो कुदूसे ओ जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान. हमसाया जिब्रील अमी बंदाए खाकी, हमसाया जिब्रील अमी बंदाए खाकी, है
उसका नशीमन न बुखारा न बदगशाम है उसका नशीमन न बुखारा न बदगशाम। ঐতিহ্যবাহী মগড়া নুরানিয়া হাফিজা কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মিলন মেলার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে আসবার মতো তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আজকে বয়ান করব, মাসটা চলতেছে রজব মাস। রজব মাস হলো এক প্রেমের মাস। প্রেম দিয়া যাকে আল্লাহ বানিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে গেছেন বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, সেই বয়ান করার আগে আমি আপনাদেরকে শুরুতেই একটি সবক দিতে চাই। সবকের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ বয়ান শুরু করব ইনশাআল্লাহ। সকলে আমরা সাথে জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম ভাইম, বয়ান আমি এখনই শুরু করা আরম্ভ করে দিলাম। আল্লাহ পাক আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি সুবহানাল্লাহ জিকির করে, আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহু আকবার জিকির করে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাজা খাহি তাশে তনগর দাগ হয় সিনারা, গাহো গাহে বাজ খানি কিসায়ে ফারি নারাম। সুবহানাল্লাহ বান্দাকে পাক বানাইয়া দেয়, আলহামদুলিল্লাহ বান্দারে ধনী বানাইয়া দেয়, আল্লাহু আকবার বান্দারে জমিনের বান্দাকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ বান্দা যখন পড়ে, সুবহানাল্লাহর তাফসীর হইল মাওলা তুমি পাক। না পাক বান্দা যখন আল্লাহরে পাক বলে, আল্লাহ এমনি তো পাক, বান্দা বললেও পাক, না বললেও পাক, কিন্তু বান্দা যখন বলে আল্লাহ তুমি সুবহানাল্লাহ তুমি পাক, আল্লাহ পাক বান্দার জিন্দেগীর গুনার খাতাগুলি মাফ করে তার এই পাক বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। চলেন একটু এই কথাটা বোঝার জন্য হযরত ঈসা আলাইহিস সালামের দিকে আমাদের যাইতে হবে। মিশরের ভিতরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, খাদ্যমন্ত্রী ঈসা আলাইহিস সালাম এবার প্রত্যেক মাথা পিছু 3.5 কেজি করে গম নির্ধারণ করে দিল। যারা আসে তাদেরকে 3.5 কেজি করে গম দিয়া দিবা। সবাই আসে নেওয়ার জন্য। এক যুবক আসছে, যুবক তার কেউ 3.5 কেজি করে দেওয়া হলো। যুবক বলে এতটুকু আমার হবে না, তাকে আরেকটু বাড়ায় দেওয়া হলো। কয় তা তো আমার হবে না, আরেকটু বাড়ায় দেন। এর চাইতে তো আপনাকে বেশি দেওয়ার অনুমতি নাই। আপনার যদি ত্রাণ বেশি লাগে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যান। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গেলেন। ইউসুফকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমারে যতটুকু ত্রাণ দিয়েছে এতটুকু তো আমার হবে না। ঈসা আলাইহিস সালাম বললেন, কতটুকু দিয়েছেন? আমাকে মাথা পিছু 3.5 কেজি চাইতে বেশি দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তো তোমাকে ভালোই দিয়েছে, এতে তুমি সন্তুষ্ট থাকো। তিনি বললেন, ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনি যদি আমার পরিচয় জানতেন আপনি আমারে 3.5 কেজি করে দিতেন না, আপনি আমারে আপনার মনের মতো কইরা আমারে দিয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম বলে, ভাই তাহলে তোমার পরিচয়টা একটু বলে দাও। এবার বলে ঈসা আলাইহিস সালাম, আমার পরিচয় জানতে হইলে আরো পিছনে যাইতে হবে। জুলাইখা যখন আপনার আন্দার মহলে নিয়ে গিয়েছিলাম, আপনি যখন ওই দরজা ভেদ করে যখন বের হয়েছিলেন, তখন আপনি এক দরজা পার হইলেন, দ্বিতীয় দরজা পার হইলেন। এই 7 দরজা যখন পার হওয়ার পর আপনি যখন বের হয়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। সামনে আজিজ মিসর ছিল, পিছনে জুলাইখা। জুলাইখা আপনাকে অপবাদ দিয়েছিলাম,
ইউসুফ আমার চরিত্র নষ্ট করার জন্য আন্দার মহলে নিয়ে গিয়েছিল। বাদশা আপনি তার যে জুলুমের বিচার করেন, কিন্তু সেই দিন আপনার পক্ষে কেউ সাক্ষী দেয় নাই, একজন সাক্ষী দিয়েছিল, একটা দোলনার শিশু। তখন বলেছিল না না না, ইউসুফের সামনের দিকে ছেঁড়া হইলে ইউসুফ দোষী, আর ইউসুফের যদি পিছনের দিকে ছেঁড়া হয় ইউসুফ পবিত্র। এই একটা দোলনার শিশু বাসা সেই দিন এই বিচারের ফয়সালা দিয়েছিল। কথা কন ঠিক কিনা? ইউসুফ কয় হা ভাই, সেই দিন এক দোলনার শিশু আমার ব্যাপারে সাক্ষী দেওয়ার কারণে আমার শাস্তি টাস্তি হয় নাই। এবার ওই শিশু, ওই যুবকটা বলেন, এই ইউসুফ, ওই দোলনার শিশু হইল আজ যুবক, আমি সেই দোলনার শিশু বড় হইয়া তোমার সামনে চলে আসি। এবার ইউসুফ আলাইহিস সালাম তার গলায় ধরে, পাজাইয়া মনের ভেতর গলায় ধরিয়া বুকের সাথে বুক লাগাইয়া বলে, ভাই সেই দিন তুমি আমার পবিত্র না কইলে আজকে আমার অপবিত্র মালা গলায় নিয়ে বাঁচতে হইত। আয় ভাই আয়, তোমারে আমি 3.5 কেজি করে মাথায় দেব না, তোমারে আরো বেশি দিব, এত বেশি দিব, এত বেশি দিব। তুমি বাড়ির ঠিকানা দিয়ে দাও, তোমার বাড়িতে আমি গাড়ি বইরা ত্রাণ পাঠাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হইলেন। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন, জিবরাইল যাও, ইউসুফ সবার ব্যাপারে 3.5 কেজি করে দেয়, তার ব্যাপারে গাড়ি ভরে দেয়, কারণ কি? এবার আয়েশা যখন জিবরাইল জিজ্ঞাসা করে, ইউসুফ তুমি সবার ব্যাপারে কম দিলা, তার ব্যাপারে এত বেশি দাও, আল্লাহ জানতে চাইছে, আল্লাহ মিয়ানে আম শেকুমা শুকর মজিস কামান কাতিবিন রাম খবর নিস আশিকারাম মিল্লাতু মাযহাব জুদাস আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস। মেরে মুহতারাম ভাইও, এবার ইসা আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল, তুমি যদি এই যুবকের ঘটনা জানতা তুমিও তারে ভালোবাসতা। কয় কি ব্যাপার, কি হয়েছে? কয় ছোট্ট কালে এক ঘটনা ঘটেছিল, এই যুবকটা, এই ছোট্ট বাচ্চাটা আমাকে দোলনার ভেতরে পবিত্র ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে সেই ছোট্ট বাচ্চাটা এত বড় হয়ে গেছে, একবার পবিত্র বলেছে, এই জন্য আমি তার দিলের ভেতরে নিয়ে নিয়েছি। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই ইউসুফ, তোমার একবার সুবহান বলছে, তোমার একবার পাক বলার কারণে তুমি যদি তোমার ওই বান্দারে তোমার বুকের ভিতরে নিতে পারো, আল্লাহর কোন বান্দা জমিনে বৈশা যখন সুবহান আল্লাহ বলে, আল্লাহ বান্দাকে বান্দা আল্লাহর কুদরতি করে তুইলালায়। বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরাম, ইসা আলাইহিস সালামকে বলেন, জিবরাইল তোমার একবার সুবহান বলার কারণে তুমি তারে এত ভালোবাসো, আর যে বান্দা আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার বলার পরে সানা পরে সুবহানাকা আল্লাহুম্মা, এবার আল্লাহু আকবার বলে রুকুতে যায়, বলে সুবহানাল্লাহ, এবার আল্লাহু আকবার বলে সিজদায় যায়, তখনও বলে সুবহান রাব্বিল আযীম। রজব মাসে বান্দারে মিরাজ নিয়ে গেছেন, তখনও আল্লাহ পাক বান্দারে ঘোষণা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাকের কাছে সুবহানাল্লাহ তো দাম, তাই তো নামাজের পরে সানায় সুবহানাল্লাহ, রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় সুবহান রাব্বিয়াল আলা, জমিন থেকে বান্দার উঠে নিলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরাম, এই জিবরাইল বলেন, এবার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, জমিনের বান্দা যখন আল্লাহরে পাক বলে, আল্লাহ জমিনের বান্দাকে পাক বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হইল আলহামদুলিল্লাহ। কোন বান্দার জবান যদি হয়, জিকির যদি হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর তরজমা হইল, এটার মালিক আমি না, এটার মালিক তুমি আল্লাহ, আমি ক্ষমতার মালিক না, তুমি ক্ষমতার মালিক, আমি সুস্থ থাকার মালিক না, তুমি সুস্থ
রাখার মালিক, আমাকে তুমি বাঁচিয়ে রাখছো, এটা তোমার ইহসান আলহামদুলিল্লাহ। আমারে তুমি খাওয়াইছো, এটা তোমার ইহসান আলহামদুলিল্লাহ। আমারে তুমি না খাওয়াই রাখছো, এটা তোমার দান আলহামদুলিল্লাহ। সুখে রাখছো আলহামদুলিল্লাহ, দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ। সুন্দর বানাইছো আলহামদুলিল্লাহ, কালো বানাইছো আলহামদুলিল্লাহ, বড় বানাইছো আলহামদুলিল্লাহ, ছোট বানাইছো আলহামদুলিল্লাহ। বান্দা যখন তার জবান আমরা বাজিকরে হর কুশাদি দিলম রাজো কে দেখে শিদাদি, বান্দা যখন বলতে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সব করনে ওয়ালা, আমি তো কিছুই না, এই আলহামদুলিল্লাহ যখন বান্দার জপনা হয়ে যায়, আল্লাহ পাক তারে ধনী বানাইয়া দেয়। আল্লাহু আকবার। 3 নম্বর হইলাম আল্লাহু আকবার জিকির যদি কোনো বান্দা পড়ে, জমিনের বান্দাকে আল্লাহর শাযমে নিয়ে নেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর সময় হয়ে গেল, এবার রজব মাস চলে আসলো। এই তো রজব মাস শুরু হয়ে গেছে, প্রেমের মাস শুরু হয়ে গেছে। আশিকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিকো মাশকুর মুজিজ, किरामन कातिबिन राम खबर नीत। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। मोहब्बत में मुसीबत है, एक कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है, वहाँ बिजली चमकती है। এই মগরার মানুষেরা খুব খেয়াল করে শোনেন, মাসটা চলতেছে প্রেমের মাস। এবার বন্ধুর সাথে আল্লাহ পাকের প্রেমের সম্পর্ক। এবার বন্ধুরে আল্লাহ পাকে রজব মাসে আল্লাহ পাক তারে উড়াইয়া উড়াইয়া আর সে আজমে নিয়ে গেছেন। বন্ধু যখন তায়েফের ময়দানে গেছেন, ওখান থেকে মাইর খেয়েছেন। ওখান থেকে মাইর খেয়ে যখন এবার মক্কার ভেতর উম্মে হানির ঘরে ঘুমাইছেন, আল্লাহ পাক উম্মে হানির ঘরে ঘুমানোর কারণ হইল নিজের মনে মনে একটা সিদ্ধান্ত করল, আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার পাশে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার মা আমার এই দুঃখের সময় বেঁচে থাকতো। তায়েফের পাশে আমার নবীজিকে চিনলো না, তাই তো পাথর মেরে আমার নবীজিকে রক্তাক্ত করে দিল। এবার মেরে মুহতারাম ভাইও, দুঃখ আর বেদনা নিয়ে যখন নবীজি তার ফুফুর ঘরে উম্মে হানির ঘরে ঘুমাইয়ে গেলেন, রব্বে কাবা বলেন, বন্ধু কে বলেছে তোর বাবা নাই? বাবা থাকলে যেই সেবা করতো, মা থাকলে যে সেবা করত, আমি তোরে উত্তম সেবার ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধু তোমার মনে ব্যথা, আসমান নাই তাই তোমার ব্যথা। তোমার মা না থাকলে কি হবে? তোমার মায়ের চাইতে আমি তোমার বেশি ভালোবাসি। এবার বন্ধুরে উঠাইয়া নিয়ে যাবে, মনের দুঃখ দূর করবে। একটা কারণ হইল মনের দুঃখ দূর করা, তাই তো জিব্রাইল এবং ইসরাফিলকে পাঠায়, এই যাও বুরাক লইয়া যাও, উম্মে হানির ঘর থেকে আমার বন্ধুরে জাগাও। এবার জিব্রাইল আর মিকাইল আসে, নবীজির উপরের ঘরগুলা ফাঁকা করে, ওখান দিয়ে নবীজিরে উড়াইয়া নিয়ে যায়। ওখান থেকে নিয়ে হাতিমে কাবার উপরে রাখে, হাতিমে কাবার কাছে রাইখা এবার নবীজিকে ওখানে রাইখা জমজমের পানি দিয়ে নবীজির কলবটা ধুইবে, নবীজির কলবটাকে ফাড়ে। এবার কেমনে ফাড়ে? কোনো বিরাট বুরাট লাগায় নাই, জিব্রাইল হাতের ইশারা করে, নবীজির সিনা ফাঁক হয়ে যায়। ওখান থেকে ফাঁক করার পরে এবার নবীজির বাম দুধে 2 আঙ্গুল নিচে কলব, ওই কলবটাকে বের করে জমজমের পানি দিয়ে নবীজির কলবটাকে ধুইয়া এবার কলবটাকে আবার ওই জায়গায় রেখে দেয়। ওখানে রাখা যাওয়ার পরে এবার আবার হাত ইশারা করে, আবার নবীজির সিনা লাগা যায়। ওখান থেকে লাগানোর পরে এবার কলবের ভেতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন ঢুকাইয়া যখন সিনার ভেতরে কলবটাকে রেখে দিলেন, এবার নবীজিকে বোরাকে উঠাইলেন। এবার বোরাক তারে উড়াইয়া উড়াইয়া জমিনের সব জায়গায় ঘোরায়, চমনে এমনকি জাহান্নামের সব স্তরে ঘুমায়। এবার নবীজিকে উড়াইয়া উড়াইয়া প্রথম আসমানে নিয়ে যায়, ওখানে কথা হয়। এবার কথা হয় কে? কয় আমি জিব্রাইল, সাথে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ অনুমতি দিয়েছেন, কয় হা। এবার প্রথম দরজা খুলে যায়। প্রথম আসমানের ভেতরে 70,000 দরজা বানাইছেন। এবার নবীজির ঢোকার দরজা খুলে যায়, দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানের দরজা খুলে যায়, তৃতীয় আসমানে চলে যায়, তৃতীয় আসমানের গেটের দরজা খুলে যায়, চতুর্থ আসমানে
আসমানে চলে যায়, ওখানে 70,000 দরজা, এই দরজাগুলো খুলে যায়। পঞ্চম আসমানে চলে যায়, পঞ্চম আসমানের গেটগুলো খুলে যায়। ষষ্ঠ আসমানে চলে যায়, ষষ্ঠ আসমানের গেট খুলে যায়। সপ্তম আসমানে চলে যায়, সপ্তম আসমানের গেট খুলে যায়। সিদরাতুল মুনতাহায় গেলে চলে যায়। সিদরাতুল মুনতাহায় বড়ই গাছ, এক একটা বড়ই গাছ হইল দুনিয়ার 12 কেজি 1200 মণ ওজন হবে এক একটা বড়ই। বলেন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা ওই জায়গায় যায়, জিব্রাইল নেমে যায়। এবার আল্লাহ পাক বলে আরেকটা গাড়ি পাঠায়, রফরফ নামক যানবাহন পাঠাইয়া এবার নবী যে ওখানে উঠতে বললেন। এবার রফরফ চালাইবে কে? জিব্রাইল কয় আমি সামনে যাইতে পারবো না। এবার জিব্রাইল নেমে যায়, বন্ধু বলে বন্ধু তুমি রফরফ নামক গাড়িতে ওঠো, দ্রুত রিমোটে আমি টিপ দিব, তোমারে উড়াইয়া উড়াইয়া আমার বাড়িতে নিয়ে আসবে। বন্ধু রফরফ যানবাহনে ওঠে, এবার বন্ধুরে উড়াইয়া লৌহ পাড়ি দেয়, কলম পাড়ি দেয়, শরীফে আকলাম জগৎ পাড়ি দেয়, সমস্ত জগৎ পাড়ি দিয়া আল্লাহ পাকের আরশের সামনে দরজার সামনে যখন হাজির হয়, এবার আল্লাহ পাক ওখান থেকে আল্লাহ পাক তাকে সালাম ঠালাম দেয়, এখান থেকে কথাবার্তা হয়। এবার বন্ধুর বাড়িতে নিয়ে গেলেন, এবার অনেক কথাবার্তা হইলেন, ওখান থেকে দুনিয়ার সব কথাবার্তা হইল। এবার বন্ধুরে যে মেরাজে নিয়ে গেলেন, এই মেরাজের ঘটনা ঘটেছিল এই রজব মাসে। বলেন সুবহানাল্লাহ। এই বন্দরে ওই যে ওই জায়গায় নিয়ে গেছিলেন, তখন আল্লাহ পাক ব্যবহার করেছিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দারে তিনি নিয়েছেন প্রথম শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাহ। এই জন্য কারো জবানে যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, কারো জবানে কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, কারো জবানে কেউ যদি আল্লাহু আকবার বলে, আমার শেখ আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব বলেন সুবহানাল্লাহ তোমারে পাক বানাইয়া দেয়, আলহামদুলিল্লাহ তোমারে ধনী বানাইয়া দেয়। আল্লাহু আকবার ফরশের বান্দারে উড়াইয়া উড়াইয়া মওলা আরশে আজিমে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাই, একদিন জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে চাইলো একদিন আল্লাহরে কইলাম আল্লাহ তুমি তো জান্নাত বানাইছো জান্নাতুল ফেরদাউস, আমার একটু যদি আল্লাহ আমার একটু দেখতে মনে চায়, একটু অনুমতি দাও না। এবার আল্লাহ পাক অনুমতি দিলেন, আমি জান্নাতুল ফেরদাউসে গেলাম। আল্লাহু আকবার বলেন। কেমন দেখলার জিবরাইল? কই ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল ফিরদাউসে গেলাম। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পরে দেখি একটা মাঠ দেখা যায়, যে মাঠের নাম মাজিদ নামক মাঠ, ওই মাঠের নাম রাখছেন মাজিদ মাঠ। ইয়া রাসূলুল্লাহ আমি একদিন না দুই দিন না 70,000 বছর পর্যন্ত আমি ওই মাঠ দৌড়াইলাম, না ডাইন পাওয়া যায়, না বাম পাওয়া যায়, না সামনে পাওয়া যায়, না পিছনে পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ 70,000 বছর পর্যন্ত জান্নাতুল ফিরদাউসে মাজিদ নামক মাঠ দৌড়াইছি, কিন্তু মাঠের কুল কিনারা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। অথচ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার যেই 600 পাখা আছে, এই দুই পাখার কেমন শক্তি জানেন? কয় কেমন? কয় আমি যদি দুই পাখনাটা মেলে তামাম দুনিয়া আমার দুই পাখনায় ভরে যাবে। আল্লাহু আকবার বলেন। মেরে মুহতারাম ভাই, এবং এই দুই পাখনা যদি আমি একটা টান দেই 1000 বছরের রাস্তা আমি অতিক্রম করে ফেলি। এই আমার ভাইয়েরা, এক টানে যদি 1000 বছরের রাস্তা যায়, দুই পাখার টানে কেমন গতি হয়, তিন পাখার টানে কেমন গতি হয়, চার পাখার টানে কেমন গতি হয়, পাঁচ পাখার টানে কেমন গতি হতে পারে। এইভাবে যদি 100 পাখার টান দেয় তার গতিটা কেমন বাড়ে। এবার যদি 200 পাখায় টান দেয় তার পাখার গতি কেমন হতে পারে। 300 পাখা যদি টান দেয় আর পাখার গতি কেমন হতে পারে। এভাবে যদি 600 পাখা, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ 600 পাখা টান দিলাম, টানতেছি তো টানতেছি, টানতেছি তো টানতেছি, 70,000 বছর পর্যন্ত আমি গেছি, কিন্তু মাজিদ নামক ময়দানের কুল কিনারা খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এই জিবরাইল আলাইহিস সালামের পাখার অনেক গতি। এই জন্য আবার আপনাকে আমি বলবো, যদি দুনিয়াতে উর্দু জগতের দিকে যাইতে চান, 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়ার জন্য রেডি হন, তাহলে 4 ফরজ আদায় করলে আপনার ওযু হয়ে যায়। ওযুতে 4 ফরজ আদায় করলে শরীর পাক হয়ে যায়, সমস্ত মুখ ধুইতে হয়, দোনো হাতের কোণে সহ ধুতে হয়, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করতে হয়, দোনো পায়ের টাকনু সহ ধুইলে, এই 4 অঙ্গ ধুইলে মানুষের
মানুষের বাকি শরীর পাক হয়ে যায়। এই বাকি শরীর পাক যখন হয়ে যায়, বাকি শরীর আর ধোয়া লাগে না। এবার আপনি নামাজ পড়তে পারেন, এবার আপনি জিকির করতে পারেন, এবার আপনি কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন। কথা কোন ঠিক কিনা? চা ওযুতে 4 ফরজ আদায় করলে যদি বান্দার বাকি দেহ পাক হয়ে যাইতে পারে, এবার আসেন আল্লাহু আকবার। এবার মারিফাতান হাকিকাতান, কোন বান্দার যদি 6 লতিফা পরিষ্কার করে, কোন বান্দা যদি 6 লতিফাকে ধয়, তাহলে বান্দার ওই বাতিনি জগৎগুলো আলোকিত হয়ে যায়। তখন বান্দা উর্দু জগতে ভ্রমণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। 6 লতিফার নাম হইল, 1 নম্বর হইল লতিফায়ে কালব, 2 নম্বর হইল লতিফায়ে রূহ, 3 নম্বর হইল লতিফায়ে নফস, 4 নম্বর হইল লতিফায়ে সির, 5 নম্বর হইল লতিফায়ে খফি, 6 নম্বর হইল লতিফায়ে আকফা। এবার লতিফায়ে কলব থাকে বামদুদের 2 আঙ্গুল নিচে, লতিফায়ে রূহ থাকে ডানদুদের 2 আঙ্গুল নিচে, লতিফায়ে নফস থাকে বাম এবং নাভির 2 আঙ্গুল নিচে, লতিফায়ে সির থাকে সিনের মধ্যখানে, লতিফায়ে খফি থাকে কপালের মাঝখানে, লতিফায়ে আকফা থাকে কাউলার মাঝখানে। এবার আপনার এই 6 অঙ্গকে ধুইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একদিন বলেন, ইব্রাহিম তুমি তোমার কলবটাকে ধোও। আমার নবীজির কলবটাকে জমজমের পানি দিয়ে ধুইছেন। কথা কোন ঠিক কিনা? তাই তো এই কমজোর পানি দিয়ে ধোয়ার কারণে, ওটার ভেতরে ঈমান এবং হিকমত অক্সিজেন ঢোকানোর কারণে আমার নবীজির শান বেড়ে গেছে, আমার নবীজির মান বেড়ে গেছে, আমার নবীজির ইজ্জত বেড়ে গেছে, আমার নবীজির এত শান বেড়ে গেছে যে এই জায়গায় সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল উঠতে পারে না। ওই জায়গায় আমার নবী উঠা ওহ কলম পাড়ি দিয়া আরশে আজিমে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। কলবটা ধোয়ার কারণে এবার আসেন সেই নবীজির কলবটা কিন্তু ধুয়েছেন। এবার এই 6 জায়গায় যদি আপনি ধুইতে পারেন, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, ইব্রাহিম এবার তুমি তোমার কলবটাকে একটু ধোও। এবার ইব্রাহিম বলে, মাওলা কলবটাকে আমি কোন জিনিস দিয়া ধোবো? আসমানের পানি তো কলবে যায় না, জমিনের পানি তো কলবে যায় না, জমজমের পানি দাও, আমি কলব ধুইতে পারবো না। এবার কোন পানি দিয়া ধোবো? এবার আল্লাহ পাক বলে, ইব্রাহিম ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু कसीरा, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तू रज़ा की वास्ते। এই ইব্রাহিম দুনিয়ার কোন পানি দিয়ে কলব ধোয়ার জন্য বলে নাই। কয় তাহলে কোন পানির কথা বলছো রে মাওলা? কয় চোখের পানি। চোখের পানি, চোখ দিয়ে যখন তুমি পানি বের করবা, এই চোখের পানিটা গাল বেবে পড়ার আগে মারিফাতান হাকিকাতান তরিকাতার লাইনে হইল তোমার কলবটা আল্লাহ পাক ধুইয়া পরিষ্কার করে দিবি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা 6 লতিফাকে যখন আপনি ধুইবেন, 6 লতিফা বড় সাংঘাতিক জায়গা। এই বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, কলবে লতিফাকে যখন আপনি এই চোখের পানি দিয়ে ধুইবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলে টান দিয়ে উপরে লইয়া যাবেন, ইলা বলে গুনাহগুলো ডান দিকে ছেড়ে দিবেন, ইল্লাল্লাহ যখন আপনি বলবেন, ইল্লাল্লাহর জরব যখন কলবে লাগাইবেন, এবার ইল্লাল্লাহর নূর এবার কলবের ভিতরে যে পৌঁছবে, ওখান থেকে কলব এবার কলবটাকে আলোকিত করে এবার ট্রান্সফার হয়ে রূহের কলবে যাবে। রূহের মাকামে আলোকিত করার পরে এটা এবার নফসের মাকামে যাবে। নফসের মাকাম আলোকিত করার পরে এবার এটা সিরের মাকামে আসবে। সিরের মাকাম ধুয়ে পরিষ্কার করার পরে এটা খফির মাকামে যাবে। খফির মাকাম পরিষ্কার হওয়ার পরে আকফার মাকামে যাবে। এই 6 মাকাম যখন আল্লাহ পাকের নূরে চোখ দিয়ে যখন পানি বের হবে, ইল্লাল্লাহর জরব যখন তুমি মারতে আরম্ভ করে দিবা, এবার 6 লতিফা যখন পাক হয়ে যাবে, তোমার শরীরের ভিতরে বাকি অঙ্গ প্রত্যঙ্গ পাক হয়ে গেল। এবার চলেন না, পাক হয়ে গেলে কি হবে? কয় মাটির তৈরি দেহখানা, মাটির তৈরি সামনে রাখতে হয়। শরীর বানাইছে আল্লাহ পাক মাটি দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার মানুষেরা খুব খেয়াল করো, শরীর হইছে মাটির তৈরি, শরীরকে রাখতে হয় খানা কাবা মাটির তৈরি। খানা কাবার সামনে রূহ আসছে আল্লাহ পাকের কাছ থেকে, রূহকে রাখতে হয় আল্লাহ পাকের সামনে। বলেন সুবহানাল্লাহ।
শরীর হইছে মাটির তৈরি, শরীরের খাবার আল্লাহ বানাইছেন মাটির থেকে তৈয়ার, মাটির থেকে উৎপাদন হয় চাউল, মাটির থেকে উৎপাদন হয় ডাউল, মাটির থেকে শাকসবজি তরলতা সবকিছু উৎপাদন হয়। এই জিনিস খাইলে শরীর ভালো থাকে, এই জিনিস খাইলে শরীর তাজা থাকে। কিন্তু রূহ আছে উপর থেকে, রূহের খানা হইল এবার ভিন্ন। কয় রূহের খানা হইল জিক্রুল্লাহ। আল্লাহ আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কাল। কয় ওই রূহের খানা হইল ভিন্ন, রূহের খানার নাম হইল জিক্রুল্লাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি জিক্রুল্লাহ। পর্দায়ে হস্তি আগার সো জীবনা রে লাইলা, পর্দায়ে হস্তি আগার সো জীবনা রে লাইলা। আজমা বে পর্দা বেনি নূর ইল্লাল্লাহ রা বাজিকরে হর গুমদ জিকরে হর কুশাদি দিলম রাজো গয়া দেখে শিরাদি। दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा। এই জন্য রূহের খানা হইল জিকির। এই জিকির আপনি যখন রূহকে দিয়ে দিবেন, জিকির হয়ে যাবে শক্তিশালী। আপনি জমিনে বৈশা আল্লাহ আল্লাহু আকবার জিকির করবেন, আল্লাহ সবচেয়ে বড় হয়। আল্লাহ পাক বলে বান্দা তুই যখন জমিনে বৈশা আমার কস আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড় তুমি বড় তুমি বড়, তুই বললো আমি বড়, না বললো আমি বড়। তুই যেহেতু গায়েবের প্রতি বিশ্বাস রাখে আমি মাওলার বড় বলতেছ, আমি বান্দা আল্লাহ তোর জমিনের বান্দাকে উড়ে উড়ে আমি আর শাহ আজমি নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, এই জন্য চোখের পানি দিয়ে 6 লতিফাকে ধুইতে হয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। চোখের পানি যখন আপনার পড়ে যাবে মনে করবেন না যে গাল বেয়ে বেয়ে পড়ে যাইতেছে, কয় না না এটা গাল বেয়ে বেয়ে পড়ে যাইতেছে দেখা যায়, কিন্তু বাতিনান কলব ধুইয়া ধুইয়া পরিষ্কার হইয়া আপনার কলবটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। বিচলিত তুমি দেখো আয়না বারে বার, অন্তরের নাই খবর তোমার, সে যে কুসচিত কদাকার। ইহ জীবনেই বিবর তুমি, নেই মরণের খবর। তুমি যে বাই নামে মুসলিম, কাজে ইবলিশের দোসর। মিনারে মিনারে তাকবীর ধ্বনি জয় শোনা যায় আজো, মিনারে মিনারে তাকবীর ধ্বনি জয় শোনা যায় আজো। মনের রাজ্যে কাপন ধরণী নাই সে ধ্বনির খোঁজ। চেহারার ভিতরে দাগ হয়ে গেলে এই চেহারাকে বারবার ক্রিম দিয়ে পরিষ্কার করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই। তোমার কলবের ভিতরে যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নাই, তোমার কলবের ভিতরে যে শিরকি গুনাহগুলো ঢুকে কালো হয়ে গেল, তোমার কলবের ভিতরে যে বিদআতি গুনাহগুলো ঢুকে কালো হয়ে গেল, তোমার কলবের ভিতরে বাপ মার সাথে নাফরমানির গুনার অপরাধে তোমার দিলটা যে কালো হয়ে গেল, তোমার দিলটা যে হিংসা করার কারণে কালো হয়ে গেল, তোমার দিলটা যে অহংকার করার কারণে কালো হয়ে গেল, তুমি যে মানুষের সাথে জুলুম করার কারণে অন্তরটা কালো বানিয়ে ফেললা, তুমি যে সুদ খাওয়ার কারণে অন্তরটা কালো বানিয়ে ফেললা, তুমি যে ঘুষ খাওয়ার কারণে অন্তরটা কালো বানিয়ে ফেললা। এই অন্তরটা যে কালো হয়ে গেল এই দিকে কোনো মানুষের খেয়াল নাই। কথা কন ঠিক কিনা? अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है। আল্লাহ পাক বলে ও আমার বান্দা একদিন এমন ভাবে তোমার আমার সামনে উপস্থিত হইতে হবে, সেখানে হাজির থাকবে তোমার মা বাবা, সেখানে হাজির থাকবে তোমার দাদা দাদি, সেখানে হাজির থাকবে তোমার নানা নানি, সেখানে হাজির থাকবে তোমার ভাই বেরাদার বন্ধু বান্ধব। আজকে হয়তো গুনাহ করলে তোমার মা দেখে না, আজকে গুনাহ করলে তোমার বাবা দেখে না, আজকে গুনাহ করলে দাদা দাদি কবরে বসে দেখে না, আজকে গুনাহ করলে ভাই বেরাদার বন্ধু বান্ধব কেউ দেখে না। এই আমার বান্দা ভুলে যাও না, এই দুনিয়া কিন্তু থাকবার জায়গা না, এখানে কিন্তু কেউ থাকবার আশেও নাই, কাউকে আমি থাকতে দেও নাই। আমি যদি কাউকে থাকতে দিতাম আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে থাকার অনুমতি দিয়েছিলাম, তাকেও তিনি থাকেন নাই, তাকে আমি নিয়ে আসছি। তাহলে পৃথিবীর ভেতরে কেউ
থাকতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? সেই দিন আমার সামনে কি চেহারা দেখাইবা? উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। সেই দিন তো কোন চেহারা এবার উজ্জ্বল হয়ে যাবে, কারো কারো চেহারা কালো হয়ে যাবে। কালো যেন না হয় সেই দিন চেহারা। এই বান্দা এই জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ আমার বান্দা, তুমি খালি শান্তি শান্তি তালাশ করো। শান্তি আমি কারো কিছুর ভিতরে রাখি নাই, না খাওয়ার ভিতরে রেখেছি, না আরাম আয়েশের ভিতরে রেখেছি, না কোনো ভালো বিছনার ভিতরে রেখেছি, না কোনো গরম ভ্রমণের ভিতরে রেখেছি। আমি আরাম আর শান্তি আমি কোনো খাওয়ার ভিতরে রাখি নাই। আরাম আর শান্তি আমি কোনো বিবির ভিতরে রাখি নাই। আরাম আর শান্তি আমি কোনো বিলাসবহুল গাড়ি আর বাড়ির ভিতরে রাখি নাই। কি এর ভিতরে রাখছো রে মাওলা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই বান্দা, তুমি যখন জিকির করবা, এই জিকিরের দ্বারা অন্তর যে প্রশান্তি লাভ করবে, আর পৃথিবীর কোন জিনিস দেয়া অন্তর প্রশান্তি লাভ করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জাও হাওয়া, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজর হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কামার। আল্লাহ আল্লাহ क्या मजा है माशूके से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। अल्लाह 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 कल हशोरे মাইডিয়ার মুমিনদেরকে ডেকে বলবেন কাম হিয়ার। আল্লাহ আল্লাহ কাল হাসরে ভেরি গুড। কাফেরদেরকে ডেকে বলবেন গেট আউট। এরে মগরার মানুষেরা খুব খেয়াল করে শোনেন। আল্লাহ যদি হয় আপনার মুখের জপনা, সুবহানাল্লাহ যদি হয় আপনার মুখের ভাষা, আলহামদুলিল্লাহ যদি হয় আপনার মুখের ভাষা, আল্লাহু আকবার যদি হয় মুখের ভাষা, কয় তাহলে কেমন হবে? কয় কেমন হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এই রজব মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া তো আপনি যাবেন। কয় হ্যাঁ, তবে আমি একটা মেসেজ দিয়ে দেই, মগরার মানুষদেরকে মেসেজ দিয়ে দিয়েন, तमाम দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দিয়েন। কয় কি মেসেজ বলেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় জান্নাত কিন্তু আছে। কয় হ্যাঁ, জান্নাতটা কিন্তু পুরো চাটিয়াল ময়দান ফাঁকা। কয় এই ফাঁকা জায়গাগুলোর ভিতরে এই জায়গায় গাছ লাগাইতে হয়, এই জায়গায় বিল্ডিং করতে হয়, এই জায়গায় দুধের শরাব বানাইতে হবে, এই জায়গায় নুহের মধুর শরাব বানাইতে হবে, এই জায়গায় পানির শরাব বানাইতে হবে, এই জায়গায় পানির শরাব বানাইতে হবে। কেমনে বানাইবেন জানেন নি? কেমনে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কয় বান্দাদেরকে বলবেন এরা যেন আল্লাহর জিকির করে। জিকিরের দ্বারা জমিনে জিকির করবে, জান্নাতে বড় বড় বালান করা হবে, জান্নাতের গাড়ি হবে, জান্নাতের নারী হবে, জান্নাতে হুর গিলমান হবে, জান্নাতে মধুর নহর হবে, জান্নাতে গিলমান হবে, জান্নাতে শরাবের নহর হবে, জান্নাতে দুধের নহর হবে, জান্নাতের সব নিয়ামত বানাই দিবে। আপনার এক সুবহানাল্লাহ, আপনার এক আলহামদুলিল্লাহ, আপনার এক আল্লাহু আকবার, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কোরআনুল কারীম তেলাওয়াত, আপনার সালাম, আপনার কালাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।